أضفيت على الحسن العبقى فالورد تضوع واعتنقا حسن يا رب لنا الخلقا طهره فلا يحوي نزقا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد। প্রিয় উপস্থিতি, শিকড় একটি গাছের মূল ভিত্তি হলেও বস্তুত গাছটির সৌন্দর্য নির্ভর করে তার শাখা প্রশাখার উপর। একটি গাছের ডালপালা বা শাখা প্রশাখা যত বেশি হবে তার শোভা ততই বৃদ্ধি পাবে, সাথে সাথে বৃদ্ধি পাবে তার ফলের পরিমাণও। পক্ষান্তরে ডালপালাবিহীন একটি গাছ জীবিত থাকলেও তার যেমন কোনো শোভা থাকে না, তেমনি তা থেকে কোনো ফলও পাওয়া যায় না। একসময় হয়তো গাছটির জীবনী হুমকির মুখে পতিত হয়। ঠিক তেমনিভাবে ইসলাম নামক বৃক্ষটির মূল হল ঈমান এবং তার ৭০-এরও বেশি শাখা প্রশাখা রয়েছে। এসব শাখা ঈমানের ভিতকে মজবুত করে, ঈমানদারের ঈমানের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। ঈমানের শাখাসমূহের একটি গুরুত্বপূর্ণ শাখা হল আল হায়া তথা লজ্জা। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা আও বিদউন ওয়া সিত্তুনা শু'বা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। ঈমানের ৬০ বা ৭০-এর অধিক শাখা রয়েছে, আর তার মধ্য থেকে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এবং সর্বনিম্ন বা সবচেয়ে ছোট শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া। আর লজ্জা ঈমানের একটি অঙ্গ। তো লজ্জা বিষয়টা কি, আর আমরা কিভাবে বুঝব আমাদের মাঝে লজ্জা আছে? লজ্জা হলো কোনো অশ্লীল বা খারাপ কাজ করার সময় অন্তরে এক ধরনের সংকোচবোধ তৈরি হবে এবং মন্দ কাজটি না করার খেয়াল অন্তরে অটুট থাকবে। একজন ব্যক্তি ঠিক তখনই কোনো অশ্লীল বা খারাপ কাজে লিপ্ত হতে পারে যখন তার মাঝে লজ্জা থাকে না। লজ্জা মানুষের এমনই এক উত্তম বৈশিষ্ট্য যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির মধ্যে সৃষ্টির শুরু থেকেই দিয়ে রেখেছেন। তাই তো সৃষ্টির প্রথম মানবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম যখন ভুল করে নিষিদ্ধ ফল ভক্ষণ করেন আর শাস্তি স্বরূপ তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে যায়, তখন তারা লজ্জার কারণেই গাছের পাতা দিয়ে নিজেদের সতর ঢেকে নিয়েছিলেন। সুতরাং লজ্জা হলো মানুষের ফিতরি তথা স্বভাবগত বিষয়। কিন্তু মানুষ যখন পরিবার ও পারিপার্শ্বিক পরিবেশের প্রভাবে বিভিন্ন মন্দ কাজে জড়িয়ে পড়ে, তখন তার থেকে চরিত্রের এই স্বভাবগত বৈশিষ্ট্য একসময় উঠে যায়। ফলে সে প্রবৃত্তির লালসা পূরণের মাঝেই উন্মাদ হয়ে যায়। এই কারণেই বলা হয় নির্লজ্জ ব্যক্তি যে কোনো ঘৃণ্য কাজ করতে পারে। লজ্জা ঈমানের সকল শাখা প্রশাখার মূল উৎস স্বরূপ। এর দ্বারা মানুষ যাবতীয় গুনাহ ও খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারে। লজ্জাকে দুভাগে ভাগ করা যায়, এক শরঈ লজ্জা, দুই সামাজিক লজ্জা। আল্লাহ তাআলার ভয়ে সমস্ত গুনাহ ও খারাপ কাজ থেকে বিরত থাকা এবং সকল ন্যাক ও কল্যাণের কাজকে আঁকড়ে ধরা হলো শরঈ লজ্জা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ১০৮ নম্বর আয়াতে বলেন, ইয়াস্তাখফুনা মিনান নাস ওয়া লা ইয়াস্তাখফুনা মিনাল্লাহ ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীতা। তারা মানুষের কাছে লজ্জিত হয় কিন্তু আল্লাহর কাছে লজ্জিত হয় না, অথচ তিনি তাদের সাথেই রয়েছেন যখন তারা রাতে এমন বিষয়ের পরামর্শ করে যে কথায় আল্লাহ সন্তুষ্ট নন। তারা যা কিছু করে সবই আল্লাহর আয়ত্তাধীন। সুনানে তিরমিজি ও মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال قال رسول الله صلى الله عليه وسلم استحيوا من الله حق الحياء قال قلنا يا رسول الله إنا نستحيي والحمد لله قال ليس ذاك ولكن الاستحياء من الله حق الحياء أن تحفظ الرأس وما وعى والبطن وما حوى ولتذكر الموت والبلاء ومن أراد الآخرة ترك زينة الدنيا فمن فعل ذلك فقد استحيا من الله حق الحياء। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে লজ্জা করো। তখন আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে লজ্জা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যেভাবে করো এভাবে নয়। আল্লাহর প্রতি যথাযথ লজ্জাশীলতা হচ্ছে তুমি তোমার মাথাকে হেফাজত করবে
এবং মাথা যা কিছু একত্রিত করেছে, অর্থাৎ চোখ, কান, মুখ, এগুলো দ্বারা আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকবে, হারাম খানাপিনা ভক্ষণ করা থেকে পেটকে হেফাজত করবে এবং সে যা কিছু অন্তর্ভুক্ত করেছে তা থেকে। আর মৃত্যুকে স্মরণ করো এবং তোমার মধ্যে যে ক্রমান্বয়ে পরিবর্তন ঘটছে, তুমি যে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছ সেই কথাকে স্মরণ করো। আর যেই ব্যক্তি আখিরাত কামনা করবে সে ইহকালীন জীবনের চাকচিক্য পরিত্যাগ করবে, আর যেগুলো করতে পারবে সেই আল্লাহর প্রতি যথাযথ লজ্জাশীলতা প্রদর্শন করল। মানুষ বা সমাজের ভয়ে কোনো কাজ থেকে বিরত থাকা হলো সামাজিক লজ্জা। সামাজিক লজ্জার কারণে মানুষ যদি অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত থাকে তাহলে তা প্রশংসনীয়। তবে কেউ যদি মানুষ কি বলবে, সমাজ এটাকে কিভাবে গ্রহণ করবে, এসব ভেবে মানুষ ও সমাজকে লজ্জা করে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা থেকে বিরত থাকে, তাহলে তা হবে অতি নিন্দনীয়। প্রিয় উপস্থিতি, লজ্জা এবং ঈমান এই দুটি জিনিস একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। যখন সমাজ থেকে লজ্জা চলে যায় তখন মানুষের ঈমানও চলে যায়। আজকে এই নির্লজ্জতার কারণেই দিন দিন বেঈমানের সংখ্যা বাড়ছে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ ওয়াল ঈমানু কুরানাউ জামিআ ফাইযা রুফিআ আহাদুহুমা রুফিআ আল আখার। লজ্জা ও ঈমান হচ্ছে একত্রে থাকা দুই সহচর, যখন উভয়টার একটাকে উঠিয়ে নেওয়া হবে তখন অপরটাও উঠে যাবে। এই যে আমাদের সমাজে বর্তমানে এত অশ্লীলতা, এত বেহায়াপনা, কেন এসব বেড়ে চলছে, কেন এত অপরাধ সংঘটিত হচ্ছে, এর মূল কারণ হচ্ছে সমাজ থেকে বর্তমানে লজ্জা উঠে গেছে। আজকের সমাজের বাস্তবতা হলো এখন পরিবার থেকেই সন্তান নির্লজ্জতা শিখছে। মা বাবা সন্তানের সামনে বসে অশ্লীল মুভি সিরিয়াল দেখছে, পরিবারের সবাই একসাথে বসে নাটক সিনেমা দেখে বিনোদন করছে। মা তার সন্তানকে শর্ট পোশাক পরাচ্ছে, মেয়েকে খোলামেলা সাজিয়ে দিচ্ছে। এমন নির্লজ্জ পরিবেশে বেড়ে ওঠার কারণেই এসব সন্তানরাই বড় হয়ে বেহায়াপনায় লিপ্ত হচ্ছে। উলঙ্গপনাকে ফ্যাশন বলছে, সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নগ্নভাবে নিজেকে প্রদর্শন করছে। যদি মা বাবার মাঝে কিঞ্চিত পরিমাণও লজ্জা থাকতো, নিজের মেয়েকে এমন অশ্লীলতায় লিপ্ত হতে দিত না। ভাই তার বোনের ক্ষেত্রে এমন নির্লজ্জ হয়ে বাহিরে ঘুরে বেড়ানোকে সাপোর্ট করতো না। আজ সমাজে শুধু লজ্জা না থাকার কারণেই অবৈধ প্রেম, পরকীয়া মানুষের কাছে স্বাভাবিক হয়ে গেছে। মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াচ্ছে, বাসায় এনে আড্ডায় মেতে উঠছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যদি তোমার লজ্জা না থাকে তাহলে যা ইচ্ছা তাই করতে পারো। জনৈক কবি বলেছেন, ইযা লাম তাখশা আকিবাতাল লায়ালি ওয়া লাম তাস্তাহ ফাসনা মা তাশা ফালা ওয়াল্লাহি মা ফিল আইশি খায়রুন ওয়ালাদ দুনিয়া ইযা যাহাবাল হায়া। তুমি যখন নির্জন রাতের পরিণতিকে ভয় না করবে এবং তোমার লজ্জা না থাকবে, তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। সুতরাং আল্লাহর কসম দিয়ে বলছি, লজ্জা চলে গেলে দুনিয়াতে এবং জীবনে কোনো কল্যাণই বাকি থাকে না। আজকে সমাজ থেকে সুখ শান্তি দূর হয়ে যাওয়ার মৌলিক কারণ হচ্ছে লজ্জা চলে যাওয়া। আবারও যদি সুখ শান্তিকে ফিরে পেতে হয়, আবারও যদি আমরা কল্যাণের জীবনকে ফিরে পেতে চাই, তাহলে আমাদের লজ্জাশীল হতে হবে। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। লজ্জা কল্যাণই বয়ে আনে। সহিহ মুসলিমের অপর বর্ণনায় এসেছে, আল হায়াউ কুল্লুহু খাইর। লজ্জার সবটুকু কল্যাণই কল্যাণ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসুন আমরা লজ্জার ভূষণে নিজেকে শোভিত করি, নিজেদের সন্তান ও পরিবারের লোকদেরকে এই উত্তম চরিত্রের শিক্ষা দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।